নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজিকরের মতো পাপ থেকে বাঁচতে মানুষকে গীতা পড়াতে হবে। বুধবার আদ্যাপীঠে গিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন কলকাতা শুধু সাংস্কৃতিক শহর নয়, এটি একটি আধ্যাত্মিক শহরও। এদিন আদ্যাপীঠ মন্দির পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। মন্দিরে পৌঁছলে তাকে প্রসাদী মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান আদ্যাপীঠের অধ্যক্ষ। সেখানে তিনি বিশ্ব শান্তি কামনায় বিশেষ পুজো ও আরতি করেন এবং মন্দির প্রাঙ্গণের গোশালা ঘুরে দেখেন। অন্তরে আধ্যাত্মিক জাগরণ হলে খারাপ কাজ করার প্রবণতা কমে যায়। বুধবার আদ্যাপীঠ মন্দিরে পুজো দিয়ে এমন কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি স্পষ্ট বার্তা দিলেন, গেরুয়া রং নিয়ে রাজনীতি নয়, এই রঙের মাহাত্ম্য সকলের বোঝা দরকার। তিনি বলেন, ত্যাগ এবং কৃচ্ছ সাধনের প্রতীক এই রং। যেভাবে মঠ মিশনের সন্ন্যাসীদের গেরুয়া পোশাকে ফুটে ওঠে মানবতার স্বচ্ছ ভাবমূর্তি, সেই আদর্শ জাগরিত হলে সমাজে মহিলাদের উপর নিপীড়নের প্রবণতা কমবে বলেই মনে করেন তিনি। এই প্রসঙ্গে আরজি করের ঘটনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই যে ছোট ছোট শিশু কন্যা থেকে শুরু করে আরজি করের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয় তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়, এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং, এই রং সংযম ব্রতের রং। এদিন আদ্যাপীঠ মন্দির পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরে পৌঁছলে তাকে প্রসাদী মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। সেখানে তিনি বিশ্ব শান্তি কামনায় বিশেষ পুজো ও আরতি করেন, ঘুরে দেখেন মন্দির প্রাঙ্গণের গোশালা, মন্দিরে পুজো দেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কলকাতার ঐতিহ্যকে তুলে ধরেন। এই সরকার আমাদের পশ্চিমবঙ্গকে আমরা শুধু কালচারাল ক্যাপিটাল বলি না, কলকাতাকে আমরা রবি ঠাকুরের কলকাতাও যেমন বলি, সাংস্কৃতিক রাজধানী যেমন বলি, তেমনি এটি আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক রাজধানী আমি বলতে পারি। কে এখানে জন্মাননি? মন্দির পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী আদ্যাপীঠ পরিচালিত অনাথ আশ্রম, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ভক্তদের সুবিধার্থে একটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং আদ্যাপীঠের নবনির্মিত মূল ফটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।